আজ তোমাদের চিচিঙ্গা দিয়ে একটা দারুণ রেসিপি দেখাবো। দেখো, চিচিঙ্গা অনেকে খাও না, মানে রান্না করতেই জানো না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, বৌদি তোমরা চিচিঙ্গা কী করে খাও, কী তরকারি ভালো লাগে কি না। আর বলছি হ্যাঁ, এইভাবে করে খাবে, খুব ভালো লাগবে। দেখো, চিচিঙ্গাটা আমি প্রথমে ছুলে নিচ্ছি, তারপর এরকম দুই পাশের মাথা একটু একটু করে কেটে নিয়ে মাঝখান থেকে ফালি দিয়ে একদম পাতলা পাতলা করে কাটবো। দেখো, একদম পাতলা পাতলা করে। বলে না, ভালো তেল মশলা দিয়ে রান্না করলে দুব্বো ঘাসও ভালো লাগে, সেরকম সব জিনিসই মানে রান্না করতে জানলে খেতে ভালোই লাগে। দেখো, একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দু টুকরো করে দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি ছোলা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, সকালে একটা সিটি দিয়ে নিয়েছি। ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা নিরামিষ রান্না, খেতে খুব ভালো হয়। যারা নিরামিষ খাও করে দেখতে পারো, আর যদি কেউ এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে চাও করতে পারো। এই দেখো, এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট আছে, দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। আমরা সবজির মধ্যে সব কিছুই খাই, কোনো কিছুই বাদ দিই না, কারণ কোনটা খাবো না কোনটা খাবো। আর বাড়িতে সুগারের পেশেন্ট আছে, এত বাঁচলে হয় না, তাই মোটামুটি আলুটা কম করে সবজিটা খাওয়ার চেষ্টা করি বেশি। এই দেখো, কথায় কথায় বলতে ভুলে গেলাম, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এইবার এই দেখো, চাল কুমড়ো না, এটা হচ্ছে চিচিঙ্গা, আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব। গন্ধ বেরিয়েছে খুব ভালো একটা মশলা কষানোর। দেখো, কষিয়ে সামান্য আমি আরেকটু লবণ দিলাম, মনে হচ্ছে লবণটা একটু কম হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেবো। এই 7-8 মিনিট আমি ঢেকে রাখবো। তারপর এই দেখো, ঢাকনা তুলে দিলাম, 7-8 মিনিট হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, একদম মাখা মাখা হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি একটু সামান্য চিনি দিয়ে নামাবো, মানে 2-4 দানা। তোমরা চাইলে বেশি দিতে পারো, না চাইলে না দিতে পারো, কিন্তু নিরামিষ রান্না তো একটু মানে 2-4 দানা চিনি না দিলে আমার ভালো লাগে না। এই দেখো, খুব সুন্দর হয়। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি আর ধনেপাতা অ্যাড করলাম না, কারণ আমার কর্তা আবার ধনেপাতা দিলে খেতে চায় না, বলে সব কিছুতেই ধনেপাতা। এই দেখো, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়েছে।